হাই, এখন আমরা যাচ্ছি কোলাখামের উদ্দেশ্যে। লাভা সিন্ডিকেট থেকে গাড়ি নিয়ে এখন আমরা নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কোলাখামের দিকে। কোলাখাম, ছাঙ্গে ফলস, এইগুলো আজ আমরা ঘুরে দেখব আর আপনাদেরও ঘুরিয়ে দেখাবো। এই হলো নেওড়া ভ্যালি ফরেস্ট। বৃষ্টি এখন বন্ধ হয়েছে, কিন্তু মেঘলা ওয়েদার, আর পুরোটাই এই রাস্তাটা অফ রোড। দেখুন, পাথুরে এবড়ো খেবড়ো রাস্তা। লাভা থেকে কোলাখাম 8 কিলোমিটার রাস্তা, পুরোটাই অফ রোড। নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে দিয়ে এই রাস্তা যায়। দুটো গাড়ি পাশাপাশি যাওয়াও খুব দুষ্কর ব্যাপার। এই দেখুন, গাড়ি এসছে, আমাদের গাড়ি এখন একটু ব্যাক করছে। এই জঙ্গলে আমাদের ড্রাইভার সাহেব বলছেন যে ব্ল্যাক প্যান্থার, চিতা, ভাল্লুক আর রেড পান্ডা তো দেখা সব সময় যায় না, এইগুলো সবই এখানে অ্যাভেলেবেল আছে, কিন্তু সাধারণ মানুষের চোখে খুব একটা পড়ে না। দেখুন, গভীর জঙ্গল, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। এই পার্কের মধ্যে দিয়ে কোনো পিচ রাস্তা করার নিয়ম নেই বলে এইভাবে জঙ্গলেরই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। এখানে বেশিরভাগই বড় গাড়িগুলোই চলে, বোলেরো এই ধরনের গাড়িগুলো, কারণ ছোটো গাড়ি চলার জন্য উপযুক্ত রাস্তা এটা নয়। আর দুপাশে পাইন বন। না, ফরেস্ট চায় না যে অনেক বেশি বেশি লোক জঙ্গলের মধ্যে ঢুকুক, তাতে বন্যপ্রাণীদের অসুবিধা হয়। এটা তো বন্যপ্রাণীদেরই জায়গা, নাহলে তারা থাকবে কোথায়? আমরা যদি সব জায়গায় নিয়ে নিই, তাহলে তাদের জায়গাটা কোথায় থাকে? এখান থেকে লাভা 8 কিলোমিটার, তা লাভা থেকে কোলাখাম এসে পৌঁছলাম। এই 8 কিলোমিটার দূরত্ব এসে আপনারা কোলাখাম ঘুরে যেতে পারেন। একটা সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম, আর এখানে থাকবারও ব্যবস্থা রয়েছে। এখানে যদি মনে করেন এক রাত কাটিয়ে যাবেন, সেটাও করতে পারেন। এ হলো রেড পান্ডা ইকো হাট, কোলাখাম। ফোন নাম্বারের স্ক্রিনশট নিয়ে নিন। রেড পান্ডা ইকো হাট, কোলাখাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ আছে, কিন্তু আজকে আর আমরা সেটা দেখতে পাবো না। এখানে অনেকগুলোই হোমস্টে আছে বলে মনে হচ্ছে। বাহ, সুন্দর হোমস্টে। রাস্তার ধারে ধারে হোমস্টে আছে। এখানে আছে দ্য নেস্ট, কোলাখাম।
ফোন নাম্বারগুলো আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে স্ক্রিনশট করে নিন। এইদিকে আরেকটা আছে দ্য ফ্লাই ক্যাচার রিসর্ট। নেস্টের পাশেই আছে আরোহী হোমস্টে। আরও ওপর দিকেও বেশ কিছু থাকার জায়গা আছে। আর বারান্দাগুলো, ব্যালকনিগুলো যেদিকে, অর্থাৎ তার মানে আমার বাঁ দিক ধরে এই দিকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন যদিও সবটাই মেঘে ঢাকা, সাদা। এটা কালিম্পংয়ের অফবিট ভিলেজ, অফবিট ডেস্টিনেশন। যারা একটু নির্জনতা পছন্দ করেন এবং অফবিট প্লেসগুলোতে থাকতে চান, যেমন এখন দার্জিলিং, গ্যাংটক, সেগুলোর ভিড় এড়িয়ে যারা মনে করবেন যে পাহাড়ি ছোট্ট গ্রামে দুদিন সময় কাটাবেন, তারা এই সমস্ত জায়গা এক্সপ্লোর করতে পারেন। স্টার হলিডে, কোলাখাম। এখানে আরেকটা হোমস্টে, বেলা শেষে ও বেলা শুরু হোমস্টে, এনাদের শান্তিনিকেতনেও আছে। Get special discount on spot booking. সব জায়গায় রেড পান্ডার ছবি দেওয়া আছে, কিন্তু রেড পান্ডা দেখতে পাচ্ছি কই। এইদিকে আরেকটা রাস্তা উঠে গেছে, ওই ওপরে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পাইনউড রিসর্ট। সব বাইকার দাদারা বেরিয়ে গেলেন। ছোট্ট পাহাড়ি গ্রাম, ছোট্ট একটা মুদির দোকান, স্টেশনারি আইটেমের দোকান। আমরা যেহেতু লাভাতে স্টে করেছি, তাই আমরা কোলাখামটা সাইট সিইং হিসাবে ঘুরে নিচ্ছি। এরপরে কোনো এক সময় এসে যখন কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ থাকবে শীতকালে, তখন কিন্তু এই জায়গা খুব সুন্দর লাগবে। নিরিবিলিতে বসে কাঞ্চনজঙ্ঘা দেখার এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে কিছুটা ঘোরা, এই সব মিলিয়ে কিন্তু আমার মনে হয় খুবই সুন্দর লাগবে। আপাতত এখান পর্যন্তই কোলাখামের রিসর্টগুলো শেষ। এখান থেকে আরও কিছুটা এগিয়ে গেলে আমরা দেখা পাবো ছাঙ্গে ফলসে। এসে পৌঁছালাম ছাঙ্গে ফলসের কাছাকাছি। তবে সবাই বলেছে যে ছাঙ্গে ফলসের কিছুটা আগে, সামান্য আগে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এইখান থেকেই এই ছাঙ্গে ফলস যে অনেকটা নিচে ঝর্ণা হয়ে লাফিয়ে পড়ছে, সেই জলস্রোতটা কিন্তু যাচ্ছে এইখান থেকে। এই জায়গাটা রাস্তার ওপরেই পড়বে, একেবারে সমতল জায়গা, দারুণ সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা। এখানে একটা ছোট্ট মন্দির মা শেরাওয়ালির, অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। ছাঙ্গে ফলসের শুরুটা কিন্তু এইখান থেকেই, এইখান থেকে এই ঝর্ণায় কিন্তু গিয়ে লাফিয়ে পড়ছে অনেক উঁচু থেকে।
সেটা দেখার জন্য অনেক স্ট্রাগল করতে হবে, কিন্তু এখান থেকে এটা দেখার জন্য খুব স্ট্রাগল করতে হবে না। এটা রাস্তার ধারেই একটা সমান জায়গাতেই এটা দেখতে পাওয়া যাবে। এই দেখুন রাস্তা, আর এই পথ দিয়ে এসেই এই ঝর্ণাটা, এই মন্দিরের পাশ দিয়ে। চলুন এবার ঝর্ণাটার দিকে যাওয়া যাক। এখানে সবাই বসে দেখুন ফটোগ্রাফি করছে। প্রচুর পোকা উঠছে, ডিস্টার্ব করে খুব এই পোকাগুলো। তো 360 ডিগ্রি ভিউটা দেখুন এখান থেকে। চারিদিকে জঙ্গল পাহাড়ে ঘেরা, আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে ঝর্ণা। দেখুন চারিদিক দিয়ে জলস্রোত। ছাঙ্গে ফলসে প্রচুর টুরিস্ট গাড়ি এসে গেছে। এসে পৌঁছলাম ছাঙ্গে ফলস। ছাঙ্গে ফলসের আগে আশপাশটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে যেখানে গাড়িগুলো পার্ক করা রয়েছে ওখানেই, ওর পাশ থেকেই নামবার রাস্তা। চলুন আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই হলো ছাঙ্গে ফলসের রাস্তা। এই সরু পাহাড়ি পথ ধরে প্রথম কিছুটা সিঁড়ি, তারপরে ওই যে ভদ্রলোক উঠে আসছে দেখুন, ওই রাস্তা দিয়ে ঘুরে গিয়ে তারপরে নিচে যেতে হবে। চলুন একটু এগিয়ে দেখি। এখানে লাঠি পাওয়া যায় 10 টাকা, এবং ফিরে এসে সেটা ফেরত দিতে হবে। আমি আস্তে আস্তে নামছি ছাঙ্গে ফলসের দিকে। নামবার সময় খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু ওঠাটা ভীষণই স্টিফ, এবং বয়স্কদের জন্য আমার মনে হয় এটা রেকমেন্ডেড নয়, কারণ ওঠার সময় প্রচণ্ড দম লাগে। তবে অনেকে এসছেন, বয়স্ক মানুষে এসছেন দেখলাম।
যদি হাঁটু বা দমের সমস্যা না থাকে তাহলে হয়তো আসতে পারেন তারা, কিন্তু আমার মনে হয় ভীষণই স্টিপ। এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে। এই সিঁড়ির অংশটা নেমে এলাম, এইবার যেরকম ঢাল বেয়ে যাওয়ার কথা সেইভাবে। এখানে একটা রেস্টিং পয়েন্ট আছে, বেঞ্চ করা আছে একটু বসার জন্য। আর এই হলো টিকিট কাউন্টার। टिकट कत करे कितने का? हाँ 20 रुपीज़ पर पर्सन। अच्छा, नीचे जाने में कितना टाइम लगता है? आप लोगों को 10 to 15 मिनट्स और उठने में ज़्यादा लगेगा? और हो जाता है बहुत स्टीप है ना? स्टेप से आप लोगों के लिए ঠিক, এইখানে 20 টাকার টিকিট কেটে এই টিকিট কাউন্টার থেকে তারপর এই রাস্তা দিয়ে নেমে যেতে হবে। আজকে আর আমি পুরোপুরি নামলাম না ঝর্ণা পর্যন্ত, কারণ আমাকে আর অন্যান্য জায়গায় যেতে হবে, সেই কারণে। তবে আপনারা আসলে যদি কোনো হাঁটুর সমস্যা বা আপনাদের কোনো রকম হার্টের প্রবলেম না থাকে তাহলে আপনারা আস্তে আস্তে নেমে যেতে পারেন এবং আস্তে আস্তে উঠে আসতে পারেন। ছাঙ্গে ফলসের নিচের অংশের এই ছবিগুলো আমার মেয়ে কষ্ট করে নিচে নেমে আমার জন্য তুলে এনে দিয়েছিল এবং তার প্রতি রইল আমার এই কৃতজ্ঞতা স্বীকার। ছাঙ্গে ফলস দেখা শেষ হলে পর এবার আমরা লাভা ফিরব। তার আগে এখানে আমরা দেখলাম বেশ কিছু টি স্টল, যেখানে স্ন্যাক্স আইটেম, মোমো, ডিম টোস্ট, আদার কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু পাওয়া যায়। সেইগুলো দু একটা স্টল এখানে রয়েছে, সেগুলো আমরা একটু ঘুরে দেখে নিয়ে তারপর একটা স্টলে আমরা বসে একটু চা পানের বিরতি নিলাম। 10 টাকা করে চা, খেয়ে দেখলাম বেশ ভালো, টাটকা সুন্দর চা। এবং তারপরে আমরা বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। ভিডিওটা তাহলে আজকে এখান পর্যন্তই রইল। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ব্লগার সুব্রততে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে।